স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে। আমাদের মনের মানুষ মানে স্বামী স্ত্রী, এখানে বলা হচ্ছে কি স্বামী স্ত্রীর সম্পর্কটা খুবই মধুর এবং খুবই আনন্দপ্রিয় হওয়া উচিত। কিন্তু দেখা যায় যে সবথেকে আমাদের এই আনন্দপ্রিয় মানুষটির সাথে আমাদের যে সম্পর্কটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খারাপ হয় এবং ভেঙে যায়। সেই সম্বন্ধে জ্যোতিষতত্ত্বের ব্যাখ্যায় শুধু মাঙ্গলিক দোষ থাকলেই এগুলো হয় তা কিন্তু নয়। প্রথমে মাঙ্গলিক দোষ যদি থেকেও থাকে, প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে আজকে যে লোকটা পরিশ্রম করে বাইরে থেকে অর্থ নিয়ে আসছে, সে যখন বাড়িতে ঢুকছে তার সামনেই সঙ্গে সঙ্গেই এমন কিছু কিছু কথা আমরা প্রয়োগ করি, মহিলাদের ক্ষেত্রে বলছি, দেখা যেতে পারে তার জন্য বিভিন্ন রকম সমস্যা আসতে পারে, সাংসারিক সমস্যা। অতএব শাস্ত্র বলছে যে মানুষটি পরিশ্রম করে আসার সাথে সাথে সেটা খারাপ হোক ভালো হোক কথা সঙ্গে সঙ্গে বলা উচিত নয়। অনেক নিয়ম আছে যেগুলো আমাদেরকে মেনে যদি আমরা চলতে পারি তাহলে দেখা যায় কি সাংসারিক দিক থেকে মাঙ্গলিক দোষ থাকলেও অনেক সময় ছাড়াছাড়ি কিন্তু হয় না। এর বিভিন্ন কারণ থাকে। আবার এই ছাড়াছাড়ি হওয়ার পেছনে এই বাজে থ্রোয়িংয়ের কথাবার্তা, বিভিন্ন রকম শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, মনের মিল না হওয়া, তাকে সময় দিতে না পারা, পারিবারিক কিছু কলহ, শ্বশুর শাশুড়ির সমস্যা, আত্মীয় স্বজন দ্বারা সমস্যার সৃষ্টি হতে পারে। আবার দেখা যেতে পারে এই সময় স্ত্রীকে না দেয়া বা স্ত্রী স্বামীকে না দেওয়ার জন্য তৃতীয় জন উপস্থিত, বা বিবাহিত জীবনে অনেক সময় অবৈধ সম্পর্ক চলে আসে। সমকামিতাজনিত অতিরিক্ত জাগতিক চাহিদার জন্যও কিন্তু এগুলো চলে আসে। বহু কারণ আছে, যেমন যৌন বিকৃতি, আবার কেউ তান্ত্রিক ক্রিয়ার দ্বারা এই কার্যটি আপনার জীবনে করে দিতে পারে, আপনার সংসারকে নষ্ট করে দিতে পারে। তখন দেখতে হবে আপনার হরস্কোপ এবং তার উপরোক্ত বিচার, লগ্ন ধরে প্রথমে বিচার করতে হবে তার শারীরিক দিকটা কেমন আছে, সক্ষম কিনা সর্বদিক থেকে কর্ম সাংসারিক প্রতিপালিত করা। তারপরে দেখতে হবে আমাদের দ্বিতীয় স্থান আত্মীয় কুটুম্ব আকর্ষণ, তারপরে তৃতীয় বিচার, তারপরে পঞ্চম ভাব স্বামী স্ত্রীর মধ্যেও একটা প্রেম থাকা উচিত। এই প্রেম যদি না থাকে, প্রকৃত ভালোবাসা যদি না থাকে, তাহলে কিন্তু সে যে সম্পর্কই হোক না কেন কোনো সম্পর্কই কিন্তু টিকে না। তারপরে যৌবন শক্তি, জীবন শক্তি বিচার স্থান অষ্টম স্থান, অন্য ভাবকে বিচার করে আমাদের নিম্নাঙ্গ ভাবের বিচার করা হয়। তারপরে একাদশ স্থান যেখানে মানসিক পরিস্থিতির জন্য বিচার করা অবশ্যই প্রয়োজন। শারীরিক যেমন সুস্থতার বিচার করার প্রয়োজন আছে, তেমনি আনন্দের বিচার করার প্রয়োজন আছে। এবং দীর্ঘদিনের অসুস্থতা কিন্তু আমাদের জীবনকে বিষময় করে তুলতে পারে, সেটা যার সাথেই হোক না কেন। যেমন লগ্নের সাথে দ্বিতীয় ষষ্ঠ সপ্তম অষ্টম একাদশ স্থানের সঠিক বিচার, এবং তার সাথে দেখতে হবে আমাদের শনি রাহু কী অবস্থায় রয়েছে, এবং প্রেম স্থান পঞ্চম স্থান ভেরি ভাইটাল। প্রেমিক প্রেমিকার জন্মকালীন চন্দ্রের সাথে লগ্নের এবং রবির সাথে শুভ যোগ আছে কিনা, পারস্পরিক প্রতি আকর্ষণ কিন্তু করায় আমাদের চন্দ্রগ্রহ। এই চন্দ্র যদি মনের কারক গ্রহ হয়ে থাকে, আবার শুক্র রোমান্স কারক গ্রহ হয়ে থাকে, অতএব মনের সাথে রোমান্সের একটা ব্যাপার সংযোগ থেকে যায়। এর সঙ্গে শুক্রের যোগ তো অবশ্যই দেখতে হবে ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে দেখতে হবে মঙ্গল অবশ্যই শুভ থাকার দরকার। তবেই সে যে সম্পর্কই হোক না কেন, বিশেষ করে আজকের আলোচনার বিষয়টা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, তাহলে সে সম্পর্ক টিকে থাকার সম্ভাবনা থাকবে। এবং চন্দ্র রবি বৃহস্পতি মঙ্গল রাহু জন্মকুণ্ডলিতে ভালো থাকতে হবে, তবেই আমাদের কিন্তু স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। অহেতুক যদি সন্দেহ করেন, সেটা একদিনের ব্যাপার না, দুদিনের ব্যাপার না, এক সপ্তাহেরও ব্যাপার না। দীর্ঘদিন যদি আপনি সন্দেহ করতে আরম্ভ করেন, সেটা স্বামীর ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে,
স্বামী, সে সম্পর্ক কিন্তু বেশি দিন লংজিভিটি করে না। পঞ্চমপতি দুস্থানগত পাপ মধ্যগত পীড়িত হয়, তাহলে সেখানে কিন্তু প্রেমজ ব্যাপারে বাধা আসবে, অশান্তি, ব্যর্থতা, এমনকি অনেক দিনের প্রেম থাকলেও সেটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী লগ্নপতির মধ্যে যদি ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ পতি যদি সংযোজিত হয়, তাহলেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এরকম বহু বিচার আছে, উচ্চতর বিচার আলোচনার প্রয়োজন আছে। আমি মনে করি যে একটা ওভারঅল ছক দেখতে গেলে তার A to Z 1 থেকে 12টা স্থান দেখার দরকার আছে এবং তারপরে তার বিচার্য প্রয়োজন আছে। আপনারা যে যেখানেই থাকুন না কেন, অনুষ্ঠানগুলো দেখুন, শুনুন এবং নিজেরা বিচার করে দেখুন আপনারা কে কীরকম আছেন। তারপরে আপনাদের হরোস্কোপ, তারপরে আপনাদের সন্তানদের হরোস্কোপ সঠিক বিচার করে সঠিক প্রতিকারের মাধ্যমে আপনারা জীবন পরিচালিত করুন। যারা অনুষ্ঠানগুলো দেখছেন, শুনছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই এর মধ্যে রাখবেন। আর নিজেরা ভালো থাকুন, পরিবারের অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। শুভ বুদ্ধি আপনাদের মধ্যে উদয় হোক। আপনারা যারা এখনও নিজেদের অতএব সন্তানদের হরোস্কোপ তৈরি করে সঠিক পথ নির্দেশ করেননি, তারা এখনই ইমিডিয়েট এইগুলো চেষ্টা করুন। বাড়িতে শ্রীযন্ত্র মঙ্গল ঘট প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। ওভারঅল অনুষ্ঠানটা আপনাদের সকলের ভালো থাকার জন্য। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। আপনারা ভালো থাকুন।